বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের অবহেলায় আশুলিয়ায় জোড়া লাগানো শিশু সুমাইয়া ও খাদিজার মৃত্যুর অভিযোগ, বিচার ও ক্ষতিপূরণ চেয়ে সংবাদ সম্মেলন করেছে নিহতর বাবা মা। বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার বাবুল আহমেদের প্রতিবেদনে। 2021 সালের 19 অক্টোবর সাভারে একটি ক্লিনিকে জোড়া লাগানো অবস্থায় দুটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। শারীরিক অসুস্থতার কারণে বেসরকারি হাসপাতালের আইসিইউতে দীর্ঘদিন রাখা হয় তাদের। পরে ঢাকা শিশু হাসপাতালের 1 বছর এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 18 মাস রেখে চিকিৎসা করানো হয়। এদিকে পিজি হাসপাতালে কুড়িগ্রামের জোড়া লাগানো শিশু নুহা ও নাবার সফল অস্ত্রোপচার হওয়ার বিষয়টি জানতে পেরে গত 6 এপ্রিল 2024 সালে তার বাচ্চাদেরও ওই হাসপাতালের পেডিয়াট্রিক সার্জারি বিভাগের চিকিৎসক ডাক্তার AKM জাহিদ হোসেনের অধীনে ভর্তি করেন। বাচ্চা দুজনের কোমরের মাঝখানে ইনফেকশন ছিল, যা ওষুধে নিয়ন্ত্রণে আসেনি। পরে দীর্ঘ 8 মাস পরে কোমরের ইনফেকশন অপারেশন করা হয়, কিন্তু দেরি হয় তাদের দুজনেরই ব্লাড ক্যান্সার হয়ে যায় এবং 31 মার্চ 2025 সালে তারা দুজনেই মৃত্যুবরণ করে। বাচ্চার বাবা মার অভিযোগ করে বলেন, গত 16 এপ্রিল 2024 সালে হাসপাতালের অফিস আদেশে জোড়া লাগানো রোগীদ্বয় একাডেমিক ও গবেষণা ভিত্তিক কেস হওয়ার কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে রোগীর কেবিন ভাড়া মওকুফ, পরীক্ষা নিরীক্ষা ও ঔষধপত্র বিনামূল্যে প্রদানের অনুমতি দেওয়া হয়। কিন্তু 5 আগস্টের ছাত্র জনতা অভ্যুত্থানের পর বর্তমানে ওই হাসপাতালের ভিসি শাহিনুল আলম এবং পরিচালক আবুল নোমান মোহাম্মদ মোসলে উদ্দিন ওই আদেশ মেনে নেয়নি। পরে তাদের চিকিৎসা বাবদ প্রায় 12 লাখ টাকা খরচ করেও তাদের 2 সন্তানকে বাঁচাতে পারেনি। হাসপাতালের ভিসি ও পরিচালকের অবহেলার কারণে আজকে 2 সন্তানকে হারাতে হয়েছে বলে অভিযোগ করেন। তাই বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং হাসপাতালের ভিসি ও পরিচালকের শাস্তি এবং ক্ষতিপূরণ দাবি করছি। এখন আমার আর্জি হলো যে আমার বাচ্চা দুইটা যাদের অবহেলায় মারা গেল, ফ্রি ট্রিটমেন্ট না পেয়েও মারা গেল, সময় মতো চিকিৎসা না পেয়েও মারা গেল, আমি তাদের বিচার চাই। হাসপাতালের ভিসি এবং পরিচালক, আমি এদের বিচার চাই। এবং আমি যে নিঃস্ব হয়ে গেছি, আজকে সবকিছু আমার সর্বস্ব দিয়ে আমি তাদের চিকিৎসা করছি, আমি বাঁচাইতে পারিনি। আমি যে নিঃস্ব হয়ে গেছি, আমি এটার ক্ষতিপূরণ চাই তাদের কাছে, আর আমি তাদের শাস্তি চাই।